গোটা করছি মাওলা জীবনে, কত গোটা করছি মাওলা এই জীবনে, মাফ করে দাও তোমার নামের খাতিরে। আল্লাহ তুমি দেখো আমার মা বোনেরা কান্দে মালিক, আমার হাদি সাহেব দাড়ি পাকা বাজানরা কাল দেব, যেই পাহাড়ের এখানে দাঁড়াইয়া পাহাড়টা আমাদের পিছনে, যেই পাহাড়ের কাছে দাঁড়ায় আমার নবী কাঁদছিল আর আমার মাঠে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ইলিয়াস হোসেন জিয়াদি যেভাবে তিনি দোয়া করেছেন, এইভাবে দোয়া করা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মতে এটা কি সহিহ কিনা? আমার জানা মতে এইভাবে দোয়া করা সহিহ নয়, বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি নিষেধ করেছেন। কেননা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দলিল হিসাবে পেশ করেছেন ইমাম আবু হানিফা সূরা আরাফের আয়াত নম্বর 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, উদউ রব্বাকুম তাদরুয়া ওয়া খুফিয়াতান, তোমরা তোমার রবকে ডাকো, তাদুররুআ মানে কি বিনয়ের সাথে, ওয়া খুফিয়াতান মানে জোরে সুরে ডাকা যাবে না। আল্লাহর কাছে দোয়া করতে হলে আস্তে আস্তে করতে হবে, গোপনে করতে হবে। এটা হলো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্যকারীকে ভালোবাসেন না। দোয়ার মধ্যে যারা অবাধ্য হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের, ওইসব লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভালোবাসেন না। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার দলিল হলো যে দোয়া আস্তে আস্তে করতে হবে, জোরে জোরে করা যাবে না। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া যে আমিন যেহেতু এটা একটা দোয়া, মানে আমিন অর্থ কি? আমিন অর্থ হলো হে আল্লাহ তুমি কবুল করো। এই জন্য এটা কি নামাজের মধ্যে জোরে বলা যাবে না, বরং আস্তে বলতে হবে। এই জন্য উত্তম কি একা একা আস্তে আস্তে দোয়া করা। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তার মতে এটাই সবচেয়ে উত্তম। আর কেউ যদি এককভাবে জামাতবদ্ধ হয়ে কোনো কবরের কাছে গিয়ে যদি জামাতবদ্ধভাবে দোয়া করে, তাহলে এটা হলো কি মুখালিফুন লিসুন্নাতি মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সুন্নাতের খেলাফ, রাসূল ইসলামের হাদিসের খেলাফ, এটা রাসূল ইসলামের হাদিস বিরোধী কাজ, রাসূল ইসলামের সুন্নাত বিরোধী কাজ। এই জন্য দোয়া কি, যখন মানুষ কবরের কাছে যাবে সে নিজে নিজে সে দোয়া করবে কবরবাসীর জন্য। আল্লাহু আ'লামু।